যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ আলোচনায় ব্যর্থতার বড় দায় বুদ্ধিভিত্তিক সম্পত্তির নিরাপত্তাহীনতা ঘিরে। উদ্যোক্তারা বলছেন যে সম্ভাবনা থাকলেও বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। আর বিশেষজ্ঞদের মতে মেধাসত্ত্বের স্বীকৃতি উপেক্ষা করে কোনো কোনো ক্ষেত্রে সাময়িক সুবিধা মিললেও সামনে অপেক্ষা করছে বড় ধরনের বিপদ। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। JMG Furniture, crafting the perfect balance. প্রায় এক যুগ ধরে প্রসাধনী ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি এবং বাজারজাত করছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ আইডিসি। প্রতিষ্ঠানটির অন্তত 60% পণ্য আমেরিকান ব্র্যান্ডের। শুরুর দিকে এসব পণ্যে ব্যাপক সাড়া মিললেও তা কমছে দিন দিন। এজন্য দায় রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের উপযোগী আইন ও তার প্রয়োগ না থাকার। উদ্যোক্তা বলছেন প্রতিনিয়তই নকল হচ্ছে বিদেশি পণ্য। তার মতে এমন পরিস্থিতিতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা, বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। জনসনস কিন্তু একসময় বাংলাদেশে চিন্তা করছিল যে তারা তাদের সমস্ত রকম ইনভেস্টমেন্ট আনবে বা তারা একসময় চিন্তা করছে যে কারখানা করবে। এই যে তাদের যেই সিদ্ধান্তটা যে বাংলাদেশের প্রতি এত বড় একটা জনগোষ্ঠী, এখানে আসলে ভায়াবল একটা বিজনেস আছে, কিন্তু যখন দেখে যে তার ট্রেডমার্ক নানাভাবে হুমকির সম্মুখীন, তখন কিন্তু তাদের সেই ইনিশিয়েটিভটা পিছনে চলে যায়। প্রযুক্তি খাতে মেধাসত্ত্বের স্বীকৃতি উপেক্ষার প্রবণতা আরও বেশি। এক্ষেত্রে উদ্ভাবনকারী দেশগুলো কিছুটা ছাড় দিলেও তা ভালোভাবে নিচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। এমচেম বাংলাদেশের সভাপতির মতে ট্রাম্প ট্যারিফ আলোচনায় ব্যর্থতার পেছনে আইপিআর উল্লেখযোগ্য কারণ। একটা ভালো প্ল্যাটফর্ম ছিল টিকফা, ওখানে কিন্তু আইপিআর ইস্যুটা এসছে, ওখানে কিন্তু আপনার লেবার কন্ডিশন এসছে। তো আমরা জানি এগুলো আমাদের অক্ষমতা। তো এখানে আমরা যদি আমাদের সক্ষমতা দেখাতে পারি, অথবা যদি আমরা একটা রোডম্যাপ দেখাতে পারি আমাদের কখন আমরা সক্ষম হব, আমাদের হওয়ার জন্য আমরা কি করেছি, তাহলে ডেফিনেটলি আমরা এখানে কিছু অ্যাডভান্টেজ আমরা পাবো। আন্তর্জাতিক সংস্থা উইপোর হিসাবে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মধ্যে রয়েছে প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, কপিরাইট, ট্রেড সিক্রেট এবং ফিউচার অব আইপি। বিশেষজ্ঞদের মতে উদ্ভাবনমুখী টেকসই অর্থনীতির জন্য মেধাসত্ত্ব আইনের কার্যকারিতার বিকল্প নেই। ডিপ্লোম্যাটিক চ্যানেল বাদ দিয়ে একতরফাভাবে আপনি যদি অবস্থান নেন যে আমরা মেধাসত্ত্ব আইন কার্যকরী করব না এবং এই ধরনের প্র্যাকটিসগুলো চলতে দেব, তাহলে তা স্বল্প মেয়াদে হয়তো আপনাকে কিছুটা স্বস্তি দিতেও পারে, কিন্তু পরের দিকে বিপদ আসবেই। এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণ ঘিরেও আছে এই আইনের গুরুত্ব। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।